সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি ৮.৩ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এই পর্যায়টিতে এর ১১তম অংশে আমরা ১৩ এর অঙ্গ নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। অঙ্গ নং প্রশ্নটাতে কি বলা আছে আমরা একটু দেখে নিই। ওই একই শর্তটা দেওয়া আছে যে সমাধান করো থিটা এর মান 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এই শর্তের আলোকে আমাকে সমাধান করতে বলা হয়েছে। অঙ্কটা দেওয়া আছে sec স্কয়ার প্লাস tan স্কয়ার ইকুয়াল 5/3। এখানে আমরা ওই আগের মতোই কাজটা করে নেব, যে এর আগে যেমন করেছিলাম কোসেক এবং কটের বেলাতে, এখানে সেক এবং tan এর বেলাতে ওই একই ধরনের ভাবে হবে। অর্থাৎ যেহেতু আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তার মানে আমরা বলতে পারি যে sec স্কয়ার সমান আমরা tan স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে sec স্কয়ার থিটা ইকুয়াল হবে কি 1, এই tan স্কয়ারটা ওই পাশে গেলে প্লাস এর tan স্কয়ার থিটা, তাই তো? সো তার মানে sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম sec স্কয়ার থিটার পরিবর্তে। সো 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস এর tan স্কয়ার এই পাশে 5/3 আছে, যেভাবে আছে সেভাবেই থাকুক। তাহলে এখানে দেখতে পাচ্ছি tan স্কয়ার এবং এই tan স্কয়ার যোগ করলে 2 tan স্কয়ার হচ্ছে, তাই তো? সো তার মানে 2 tan স্কয়ার আর এই পাশে 1 যেভাবে ছিল সেইভাবেই আছে। সো আমরা যদি ক্রস গুণন করে দিই, একটা কাজ করা যায় 1 টাকে ওই পাশে নিয়ে যেয়ে লসাগু করা যায়, অথবা 3 টাকে এই পাশে নিয়ে এসে গুণন করে দেওয়া যায়। সো বেটার হচ্ছে গুণন করে দেওয়া। তাহলে 3 দিয়ে এটাকে যদি গুণন করি তাহলে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6, তার মানে 3 প্লাস 6 tan স্কয়ার থিটা ইকুয়াল এই পাশে শুধু 5 থাকলো, কেননা এর নিচে ছিল কি 1 এর সাথে 5 গুণন করলে 5, অর্থাৎ আলটিমেটলি ক্রস গুণন করা। সো 3 টা এই পাশে প্লাসের আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তার মানে 6 tan স্কয়ার ইকুয়াল 5 থেকে 3 বিয়োগ, তার মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2। সো এখানে 6 টা যেহেতু গুণন অবস্থাতে ছিল ওই পাশে চলে গেলে ডিভাইড বাই হয়ে যায়, তাহলে 2 ডিভাইডেড 6। তাহলে tan স্কয়ার ইকুয়াল 2 ডিভাইড বাই 6, এটাকে কাটলে দেখি আমরা 2 দ্বারা 6 কে কাটলে 3 আসে, তার মানে 1 ডিভাইড বাই 3 আলটিমেটলি। সো 1 ডিভাইড বাই 3। তো এই পাশে যেহেতু স্কয়ার আছে, এটাকে তুলে দেওয়ার জন্য আমাকে অবশ্যই বর্গমূল করতে হবে। যেহেতু স্কয়ারটা তুলে দেওয়ার জন্য, তাহলে বর্গমূল যদি করি তাহলে আমরা পাচ্ছি কি tan স্কয়ারের উপর বর্গমূল এবং এটার উপর বর্গমূল। এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখানে থাকে শুধু tan আর এইখানে থাকে প্লাস মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 3। কেন? দেখুন, যখন আমরা রুট ওভার দিচ্ছি 1 ডিভাইড বাই 3 দিচ্ছি, তার মানে 1 এর উপর রুট আছে, আবার ঠিক একইভাবে 3 এর উপরে রুট আছে, আর যেহেতু রুট ওভার আছে তার কারণে প্লাস মাইনাস চলে আসে। সো 1 কে রুট ওভার করলে তো 1 ই থাকে, সো প্লাস মাইনাস 1, 3 কে রুট ওভার করা যাচ্ছে না, তার মানে রুট ওভার 3। সো প্লাস মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 3। তো এখন এখানে তার মানে আমরা মান পেলাম কি, দুইটা মান পেলাম। tan থিটা এর মানটা হতে পারে যে প্লাস এর 1 ডিভাইড বাই রুট ওভার 3, অথবা হতে পারে tan থিটা এর মান মাইনাস এর 1 ডিভাইড বাই রুট ওভার 3। এই দুইটা কিন্তু মান হতে পারে। তাহলে আমরা একবার ধনাত্মক নেব, একবার ঋণাত্মক নেব। তো আমরা একটু চতুর্ভুজটা যদি অঙ্কন করে নিই, চতুর্ভাগ, তো আমরা জানি কি যে tan থিটা কোন কোন ক্ষেত্রে পজিটিভ হবে। tan থিটা কোন কোন ক্ষেত্রে পজিটিভ হবে, এখানে আমরা জানি যে অল প্লাস, এই জায়গাতে এসে সাইন এবং সাইনের বিপরীতে আছে কোসেক, কোসেক প্লাস, এই জায়গাটাতে এসে tan এবং tan এর বিপরীতে আছে কট, এই দুইটা প্লাস, আর এই জায়গাটাতে কজ এবং তার বিপরীতে সেক প্লাস, বাকি সব মাইনাস। আমি বারবার এটা বলতেছি যাতে করে আমাদের ভুল না হয়। তো tan হচ্ছে প্লাস এর ঘরে, যখন tan আমরা প্লাস বলবো তখন আমাকে দুইটা ঘর নিতে হচ্ছে, এক হচ্ছে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয়ত হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগের লিমিট কত, 0 থেকে এটা হচ্ছে π/2 পর্যন্ত, তাই তো? তার মানে π/2 পর্যন্ত যে মানটা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। সো আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই রুট ওভার 3 হলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যেহেতু tan থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই রুট ওভার 3, তাহলে tan কত ডিগ্রির মান 1 বাই রুট ওভার 3, tan π/6 এর মান 1 ডিভাইড বাই রুট ওভার 3। তাহলে উভয় পাশে থেকে tan এবং tan যদি বাদ যায় তাহলে থিটা ইকুয়াল থাকে π ডিভাইড বাই 6। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে একটা উত্তর।
আবার ঠিক একইভাবে যদি আমরা বলি যে তৃতীয় চতুর্ভাগে যেহেতু পজিটিভ আছে তার মানে তৃতীয় চতুর্ভাগের আমাদের লিমিট কত? এখানে হচ্ছে পাই আর এখানে হচ্ছে 3 পাই/2। তো তার মানে আমাকে ওই একইভাবে করতে হবে যে পাই থেকে বড় কোনো একটা মান, তাই তো? সো তার মানে আমরা যদি আবার বলি তৃতীয় চতুর্ভাগে tan θ = 1/√3, তাহলে আমরা বলতে পারি যে tan পাই প্লাস পাই/6। কেন? দেখুন যেহেতু এমনিতে পাই/6 এর মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3 এর পরিবর্তে পাই/6, আর যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে তার মানে পাই এর সাথে যোগ হবে, তাহলে পাই প্লাস পাই/6। সো এখান থেকে tan বাদ যাচ্ছে, এখান থেকে tan বাদ যাচ্ছে, থাকতেছে হচ্ছে θ = পাই প্লাস পাই/6। তো আমরা এখানে 6 পাই এর নিচে আছে 1 এবং 6, তার মানে আলটিমেটলি লসাগু হবে 6। 1 দ্বারা ভাগ করলে 6, 6 দ্বারা পাই রে গুণন করলে 6 পাই, প্লাস 6 দ্বারা 6 কে ভাগ করলে 1, 1 দ্বারা পাই রে গুণন করলে পাই। তার মানে 6 পাই প্লাস পাই ডিভাইড বাই 6, বা 6 পাই এবং পাই যোগ করলে 7 পাই ডিভাইড বাই 6। এটা হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের জন্য আমার থিটার মান আসছে 7 পাই ডিভাইড বাই 6। এখন এটা তো গেল tan থিটা প্লাস এর মান, তার মানে এটা বাদ। এখন আমাকে কাজ করতে হবে এই অংশটুকু নিয়ে, অর্থাৎ tan থিটা ইকুয়াল -1/√3। তার মানে প্লাস হচ্ছে এই দুইটাতে আছে, সো মাইনাস আছে কি বাকি দুইটাতে। সো এই ঘর এবং এই ঘর নিয়ে আমাকে একটু কাজ করতে হবে। তাহলে নেগেটিভ আছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ থেকে করব। সো আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়াল -1/√3। এটা যদি হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা নিতে পারি। সো দ্বিতীয় চতুর্ভাগে এই অংশটাতে লিমিট কত? আমরা জানি যে এখানে লিমিট হচ্ছে পাই, তার মানে পাই থেকে বিয়োগ করতে হবে। তো দ্বিতীয় চতুর্ভাগের সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে tan থিটা ইকুয়াল মাইনাস এর tan পাই/6, কেননা 1/√3 এর মান হচ্ছে tan পাই/6 এর। তো তার মানে tan পাই/6 দিলাম। সো মাইনাস, যেহেতু মাইনাসটা তুলে যাওয়ার জন্য আমাকে দ্বিতীয় চতুর্ভাগে নিলে পাই থেকে বিয়োগ করতে হবে, তার মানে tan পাই মাইনাস পাই/6। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পায়ের নিচে 1 আছে, সো tan এবং tan টা বাদ যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র থিটা। তো তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে থিটা ইকুয়াল, একবারে এই লাইনটা করা হয়েছে 6 এবং 1 এর লসাগু হচ্ছে 6। 1 দ্বারা যদি আমি 6 কে ভাগ করি তাহলে 6, 6 দ্বারা এই পাইকে যদি গুণন করি তাহলে 6 পাই, মাইনাসের এই 6 দ্বারা যদি আমি এই 6 কে ভাগ করি তাহলে 1, 1 দ্বারা এই পাইকে যদি গুণন করি তাহলে পাই, তাহলে 6 পাই থেকে পাই বিয়োগ করলে 5 পাই ডিভাইড বাই 6। এটা হচ্ছে থিটার মান। তার মানে এটা পেলাম হচ্ছে তৃতীয় অ্যান্সার। এখন তার মানে এই ঘরটাও আমার কাজ শেষ, আমার বাকি আছে শুধুমাত্র এই চতুর্থ ঘর এটাতে। সো এটার সর্বোচ্চ লিমিট কত? 2 পাই পর্যন্ত। তার মানে আমাকে 2 পাই থেকে মাইনাস করে নিয়ে আসতে হবে। এই একই ধরনের শুধুমাত্র এই পাই জায়গাটাতে 2 পাইটা ব্যবহার করা হবে। সো সেটা করি আমরা। তো তাহলে আমরা বলবো যে চতুর্থ চতুর্ভাগে তার মানে tan থিটা ইকুয়াল -1/√3। তাহলে আমরা বলতে পারি যে 1/√3 এর মান হচ্ছে tan পাই/6। যেহেতু চতুর্থ চতুর্ভাগে তার মানে তার লিমিট কত? 2 পাই। 2 পাই থেকে আমাকে বিয়োগ করতে হবে এই পাই/6। সো তাহলে tan 2 পাই মাইনাস পাই/6। তাহলে উভয় পাশে থেকে tan এবং এইখান থেকে tan বাদ যাচ্ছে, থাকতেছে এই পাশে থিটা ইকুয়াল 2 পাই। সো এটাকে আমরা কি করতে পারি? দেখুন যে 6 টা হচ্ছে লসাগু, তো এর নিচে আছে 1, 1 দ্বারা 6 কে ভাগ করলে 6, 6 দ্বারা 2 কে গুণন করলে 6 দুগুণে 12 পাই, মাইনাস 6 দ্বারা 6 কে ভাগ করলে 1, 1 দ্বারা পাই রে গুণন করলে পাই। তাহলে 12 পাই থেকে যদি পাই বিয়োগ করি তার মানে 11 পাই ডিভাইড বাই 6। সো এখান থেকে আসবে 11 পাই ডিভাইড বাই 6। এটা হচ্ছে এর চতুর্থ নাম্বার অ্যান্সার। তো আমরা এক্ষেত্রে বলতে পারি তাহলে নির্ণয় সমাধান থিটা এর মান হচ্ছে পাই/6, 7 পাই/6, 5 পাই/6 এবং 11 পাই/6। এই ছিল 13 এর নং প্রশ্নের জন্য উত্তর। আমরা চলে যাব 13 এর 4 নং প্রশ্নটাতে। 13 এর 4 নং প্রশ্নটাতে ওই একই কথাই বলছে যে সমাধান করো, আমাকে লিমিট দেওয়া আছে 2 পাই থেকে ছোট এবং 0 থেকে বড়। তো প্রশ্ন দেওয়া আছে যে 5 কোসেক স্কয়ার থিটা মাইনাস 7 কট ইনটু কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল 0, এটাকে আমাকে সমাধান করতে বলা হয়েছে। সো এখানে একটা বিষয় দেখুন যে কোনোটার সাথে কারোর মিল নাই। এখানে কোসেক আছে ঠিক আছে, কিন্তু এখানে কট তার সাথে আবার কোসেক লাগানো আছে। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোসেকটাকে চেঞ্জ করে আমরা করতে পারি সাইন বাই কজে নিয়ে আসতে পারি, সাইন এবং কজে নিয়ে আসতে পারি। ঠিক একইভাবে কটটাকেও আমরা কজ এবং সাইনের মধ্যে নিয়ে আসতে পারি।
তো সেভাবে করলে অঙ্কটা বেশি সহজ হয়ে যায়। সো সেই কাজটা করব। তাহলে কোসেক স্কয়ার থিটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কিভাবে লিখতে পারি? আমরা জানি কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1 ডিভাইড বাই সাইন থিটা, তাই তো? সো কোসেক স্কয়ার মানে কি? 1 ডিভাইড বাই সাইন স্কয়ার। সো কোসেকের পরিবর্তে 1 ডিভাইড বাই সাইন স্কয়ার লিখতে পারি। কট থিটা, আমরা জানি যে কট থিটা এর সূত্রটা হচ্ছে কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, তাই তো? আবার এখানে কোসেক আছে, তাহলে কোসেক সমান আমরা বলতে পারি যে কোসেক থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই সাইন থিটা, তাই তো? সো এই কাজগুলো এই তিনটা মান যদি আমরা বসায় দিই তাহলে কেমন হয় দেখুন। 5 ইন্টু 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 7 ইন্টু কটের পরিবর্তে কস বাই সাইন এবং কোসেকের পরিবর্তে 1 ডিভাইড বাই সাইন। তাহলে এখানে সাইন এবং সাইন গুণন হয়ে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে পরের লাইনটাতে আমরা করতে পারি 5 যেহেতু 1 এর সাথে গুণন হয় 5 কে 5, 7 গুণন হবে কস থিটার সাথে এবং 1 গুণন করাও যায় না করাও তো একই কথা। তার মানে 7 কস থিটা ডিভাইড বাই এখানে সাইন স্কয়ার ছিল, এখানে সাইন স্কয়ারই আছে, তাহলে এখানে সাইন থিটা এবং এখানে সাইন থিটা, সাইন সাইন গুণন করলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল এই পাশে এই মাইনাসের 2টাকে আমরা ডান পাশে নিয়ে আসছি, তাহলে প্লাসের 2 হয়ে যায়। সো এই লাইন থেকে পরের লাইনটা একসাথে করা হয়েছে, রিজন হচ্ছে যে স্পেস নেচ্ছে বেশি এই অঙ্কটাতে, যার কারণে সাইন স্কয়ার এবং সাইন স্কয়ারকে কমন নিলে সাইন স্কয়ার, তার মানে সাইন স্কয়ার দ্বারা সাইন স্কয়ারে ভাগ করলে 1, 1 দ্বারা এই 5 কে গুণন করলে 5। তারপরে মাইনাস আছে, মাইনাসের মতন থাকলো, সাইন স্কয়ার দ্বারা সাইন স্কয়ারকে যদি ভাগ করি তাহলে 1, 1 দ্বারা এই 7 cos থিটারে গুণন করলে 7 cos থিটা, তাহলে 5 - 7 cos থিটা ইকুয়াল 2। সো এটাকে যদি আমি ক্রস গুণন করে ওই পাশে নিয়ে যাই তার মানে হয়ে যায় 2 sin স্কয়ার থিটা। তো এখন যে কাজটা করব 2 sin স্কয়ার থিটাটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, এটা এখানে দুই ভাবে করতে পারেন, যে আমরা এরকম যেটা করেছি সেটা না দেখিয়ে আমরা একটু লিখে দেখাই। এই টোটাল রাশিটাকে এই পাশে নিয়ে আসলে কেমন হয়? 2 sin স্কয়ার থিটা, তার আগে শূন্য আছে, আমরা শূন্যটা দিয়েই নিই, 0 ইকুয়াল 2 sin স্কয়ার থিটা। এই পাশে আসলে 7 cos থিটা মাইনাসে ছিল, তাহলে হয়ে যায় প্লাসের 7 cos থিটা। ঠিক একইভাবে 5 ছিল প্লাসের, তার মানে এই পাশে আসলে মাইনাসের। সো 0 ইকুয়াল এটা যেহেতু, তার মানে আমরা পরের লাইনে বলতেই পারি যে 2 sin স্কয়ার থিটা প্লাসের 7 cos থিটা মাইনাসের 5 ইকুয়াল 0। তো এই হচ্ছে রাশিটা এরকম হয়। অথবা আমরা কি করতে পারি, 2 sin স্কয়ারটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে যেহেতু প্লাসে ছিল বাম পাশে নিয়ে আসলে মাইনাসের 2 sin স্কয়ার থিটা আর 7 cos থিটা তারপরে 5। সো এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে, সো মাইনাসটা কমন নিলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস। তাহলে পরের লাইনটাতে সেটাই করা হয়েছে, মাইনাস কমন নিয়ে, তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাসে 5। সো এই মাইনাসটা এই পাশে গুণন করে দিলে, 0 এর সাথে গুণন করলে কিছুই হয় না, সমস্যা নাই, বা -1 দ্বারা যদি 0 কে গুণন করি তাহলে ওই 0ই থাকবে। সো -1 দ্বারা যখন গুণন করলাম তাহলে রাশিটা থাকে 2 sin স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাসের 5 ইকুয়াল 0। সো এখানে এই পর্যন্ত অঙ্কটা যদি আমরা বুঝি তাহলে নরমালি আমরা কাজে চলে আসছি। তাহলে এখানে দেখুন cos থিটাকে চেঞ্জ করে sin এ নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু sin স্কয়ারকে চেঞ্জ করে cos এ নিয়ে যেতে পারি। কেননা আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা, তাই তো? তাহলে sin স্কয়ারের পরিবর্তে, শুধু sin স্কয়ারের পরিবর্তে এইটুকুর পরিবর্তে আমরা দিতে পারি 1 - cos স্কয়ার থিটা। প্লাসের বাকি যেভাবে ছিল সেভাবে আসলো, 2 দ্বারা যদি গুণন করে দিই তাহলে 2 অক্ষে 2 আর এখানে হচ্ছে মাইনাসের 2 cos স্কয়ার থিটা। তাহলে 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাসের 5। 2 এবং এই 5 আছে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে মাইনাসের 3 আসে। যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাসটা কমন নিয়ে নেব, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর একইভাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো সেই কাজটাই করলাম পরের লাইনটাতে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি যে -1 দ্বারা যদি গুণন করি তার মানে রাশিটা দাঁড়ায় হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাসের 7 cos থিটা প্লাসের 3 ইকুয়াল 0। সো এই অংশটুকুতে যখন আসছি তখন আমরা এখন নরমালি অঙ্কটাকে সমাধান করতে পারবো। সো এখানে দেখুন 3 এবং 2 এই রাশিটাকে এভাবে চিন্তা করুন, 2 × x² - 7x প্লাসের 3 ইকুয়াল 0। যদি এরকম চিন্তা করুন তাহলে মিডল টার্ম করতে সহজ হয়ে যায়। তাহলে 3 দুগুণে 6, তার মানে 2x² - 6x - x প্লাসের 3 দিতে পারি। সো মিডল টার্ম এভাবে করা যাচ্ছে।
সো সেই কাজটাই করলাম। 2 cos স্কয়ার থিটা মাইনাসের 6 cos থিটা মাইনাসের cos থিটা প্লাসের 3 ইকুয়াল 0। সো প্রথম দুই অংশটুকু থেকে এখানে 2 cos কমন যায়, এখানেও 2 cos কমন যায়। তার মানে 2 cos কমন নিলে 2 cos থিটা কমন নিলে এখানে থাকে শুধু cos থিটা, আর এখানে থাকে 2 যেহেতু নিয়ে নিয়েছি তার মানে থাকে হচ্ছে 3। ঠিক একইভাবে এই অংশটুকু থেকে যদি আমি শুধু 1 কমন নিই তার মানে থাকে cos থিটা মাইনাসের 3। সো এখানে cos থিটা মাইনাসের 3 এবং এখানে cos থিটা মাইনাসের 3 দুটো একই জিনিস। তার মানে cos থিটা মাইনাসের 3 কমন নিলে থাকে হচ্ছে 2 cos থিটা মাইনাসের 1। সো 2 cos থিটা মাইনাসের 1। সো আমরা বলতে পারি যে হয় এটা ইকুয়াল 0 অথবা এইটা ইকুয়াল 0। তাহলে বলতে পারি যে হয় cos থিটা ইকুয়াল -3 ইকুয়াল 0 অথবা, তাহলে এখানে cos থিটার -3 এই -3 টাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাসের 3 হয়ে যায়। কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, কেননা আমরা জানি যে যে কোনো মান কৌণিক মানটা 2 থেকে শুরু করে 2 পর্যন্ত অর্থাৎ -2 থেকে শুরু করে +2 পর্যন্ত নিতে পারি। এর বাইরে এর উপরে আসে না সাধারণত। 1 পয়েন্ট কিছু কিছু মান আছে যেমন হচ্ছে 1.73 পর্যন্তই শেষ। সো তার উপরে যায় না কখনো। সো তার মানে cos থিটা এর মান 3 গ্রহণযোগ্য নয়। যেহেতু গ্রহণযোগ্য নয় তার মানে বাকি থাকলো কি এই অংশটুকু। সো আমরা বলতে পারি যে অতএব 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে মাইনাসের 1 আছে, এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাসের 1 হয়ে যায়। সো 2 cos থিটা ইকুয়াল 1। এই পাশে যেহেতু 2 আছে গুণন অবস্থাতে ডান পাশে চলে গেলে পারে ডিভাইডেড হয়ে যায়। তার মানে 1/2। তার মানে cos থিটার মান পেলাম হচ্ছে প্লাসের হাফ। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে তো মাইনাসের কোনো মান পাইনি। তার মানে cos থিটা কোথায় কোথায় পজিটিভ সেটা আমাকে কাউন্ট করতে হবে। আমরা জানি যে cos থিটা এখানে পজিটিভ, ঠিক একইভাবে cos থিটা প্রথমটাতে, কেননা অল পজিটিভ এখানে। সো তার মানে প্রথমটাতে লিমিট হচ্ছে π/2 পর্যন্ত, তাই তো π/2 পর্যন্ত একটা মান আসবে, আর পরেরটার লিমিট হচ্ছে 2π পর্যন্ত, তাই তো। তাহলে 2π এর থেকে কম একটা মান আসবে, তাই তো। সো তার মানে cos থিটা ইকুয়াল যদি হাফ হয় তাহলে প্রথম চতুর্ভাগে cos থিটা ইকুয়াল হাফ। আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি বা π/3 এর মান হচ্ছে হাফ। তো এখানে cos এখানে cos এবং cosটা বাদ যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল থাকতেছে π/3। এটা হচ্ছে এই প্রশ্নটার জন্য প্রথম উত্তর। এখন cos থিটা তো আরেকটা জায়গায় পজিটিভ, সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে হবে, তাহলে চতুর্থ চতুর্ভাগে cos থিটা ইকুয়াল যেহেতু হাফ, তার মানে আমরা বলতে পারি যে এই যে cos কত ডিগ্রির মান হাফ π/3, সেটা কোথা থেকে বিয়োগ হবে? এই 2π থেকে, কারণ এটা সর্বোচ্চ লিমিট হচ্ছে 2π। তাহলে হবে হচ্ছে 2π মাইনাসের π/3। তাহলে এই পাশে cos আছে, এই পাশেও cos আছে, cos এবং cos বাদ গেলে থাকে শুধু থিটা। তাহলে থিটা ইকুয়াল 2π মাইনাস π/3। সো এখান থেকে 2π নিচে আছে 1 এবং 3 এর লসাগু কত হবে? 3 হবে। 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 দ্বারা 2 কে গুণন করলে 3 দুগুণে 6, তার মানে 6π মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 দ্বারা পাই রে গুণন করলে শুধু পাই, তার মানে 6π থেকে পাই বিয়োগ করলে 5π/3। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। তার মানে এখান থেকে আমরা দুইটা উত্তর পাচ্ছি, π/3 অথবা 5π/3। সো এটাই বলবো যে নির্ণয় সমাধান হবে π/3 অথবা 5π/3। এই ছিল 13 এর 4 নং প্রশ্নের সমাধান। আমরা চলে যাব এর পরবর্তী যে প্রশ্নটা এবং 13 এর সর্বশেষ প্রশ্ন 6 নং প্রশ্নটাতে। 13 এর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 6 নং প্রশ্নটাতে বলা আছে যে এখানে একটু শর্তটা আলাদা করে দেওয়া আছে যে সমাধান করো, কিন্তু 6 এর পাশে আলাদা একটা শর্ত দেওয়া আছে যে 0 ডিগ্রি চাইতে সমানও হতে পারে। 0 ডিগ্রি সমান হলেও কোনো সমস্যা নাই। 0 ডিগ্রি সমান বা বড় এবং 2π এর সমান বা ছোট, এই ধরনের মানটাকে আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। সো তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখে নিই যে অঙ্কটা যা দেওয়া আছে। তাহলে এই পাশে আছে sin x, এই পাশে আছে cos x sin x। এক্ষেত্রে স্টুডেন্টরা অনেক সময় একটা ভুল করে রাখে যে এখানে sin x আছে, এই পাশেও sin x আছে, sin x কেটে দিলেই তো কাহিনী শেষ। না, এক্ষেত্রে আপনি অনুপাতের ভাগটা করতে পারবেন না, কেননা x এর অনুপাতের মান বের করতে বলছে, যার কারণে অনুপাতগুলোর সাথে যা আছে সেটাকে ভাগ করে বাদ দিতে পারবেন না। সেক্ষেত্রে কি করা যায় যে sin x টাকে বাম পাশে নিয়ে আসতে পারেন। তাহলে sin x টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে 2 sin x cos x minus sin x। সো এখান থেকে দেখুন কমন যায় কি, এখানেও sin x আছে, এখানেও sin x আছে। সো তার মানে আমরা sin x টাকে কমন নিতে পারি। তাহলে sin x কমন নিলে থাকে কি 2 cos x, তাহলে 2 cos x minus এর 1 equal 0।
সো তার মানে আমরা বলতে পারি যে sin x ইকুয়াল 0 অথবা 2 cos x মাইনাস 1 ইকুয়াল 0। সো এটাই বলবো যে হয় sin x ইকুয়াল 0 অথবা, তাহলে হয়ের কাজটা আগে শেষ করে নিই, পরবর্তীতে আমরা অথবাতে আসবো। তাহলে sin x ইকুয়াল 0, sin কত ডিগ্রির মান 0? আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তো এই পাশ থেকে sin এবং এই পাশ থেকে যদি sin বাদ যায় তাহলে x ইকুয়াল থাকে হচ্ছে 0 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার প্রথম উত্তর। চ পর্যন্ত যে শর্তটা দেওয়া ছিল সেই শর্ত দিলে কিন্তু আমরা x এর মান 0 ডিগ্রি নিতে পারতাম না। এই জন্য 6 এ আলাদা একটা শর্ত দেওয়া আছে যে 0 ডিগ্রি এর সমান হলেও কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে প্রথম উত্তর। তো অপর রাশিটা দেওয়া আছে কি 2 cos x মাইনাস এর 1 ইকুয়াল 0, তাই তো? তবে এখানে আরেকটা বিষয় কাজ করে, সেটা কি যে sin 0 ডিগ্রি কোন কোন ক্ষেত্রে 0 হতে পারে। দেখুন, আমরা জানি যে এখানে অল পজিটিভ। এখন 0 ডিগ্রি বলতে এই বিন্দুর উপরে এটা হচ্ছে 0, কোনো সন্দেহ নাই। কিন্তু এই বিন্দু বলতে শুধুমাত্র যে 0 ডিগ্রি বোঝায় তা কিন্তু না। এটা যদি ঘুরে আসে তার মানে কি এটা তো 2 পাইও বোঝায়। ঠিক একইভাবে আবার sin 0 কোন জায়গাটাতে, এই বিন্দুর উপর যে কোনো জায়গায়, তার মানে এই জায়গাটাতেও কিন্তু 0। সো এই বিন্দুটার সর্বোচ্চ মান কত? পাই ডিগ্রি, অর্থাৎ পায়ের মান পাই। তো এখানে যদি কৌণিক মান পাই হয় তার মানে পাইও 0, 0 তেও ওর মান 0, আবার 2 পাইও 0। তার মানে এখান থেকে কিন্তু আমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছি। 0 জন্যই তিনটা। তার মানে আবার আমরা বলবো যে sin x ইকুয়াল, তাহলে যদি 0 দিই তাহলে sin, যেহেতু এই জায়গাটাতে এই বিন্দুর উপরেও sin এর মান 0, সো তার মানে আমরা বলবো যে sin পাই মাইনাস 0। কারণ এই বিন্দুর উপর অর্থাৎ এই রেখার উপর যে কোনো জায়গাটাতেই কিন্তু sin এর মান 0। সো তাহলে sin পাই মাইনাসের 0। তো উভয় পক্ষ থেকে যদি sin বাদ দিই, পাই থেকে 0 বিয়োগ করলে তো পাই থাকবে, তার মানে x ইকুয়াল পাই। সো এটা হচ্ছে আরেকটা উত্তর। এখন এই বিন্দুর উপর, এই রেখার উপর আরেকটা কোথায় আছে? 2 পাই, সর্বোচ্চ 2 পাই পর্যন্ত 360 বোঝায়। তো তাহলে 360 যদি বোঝায় তার মানে আমরা আবার বলতে পারি যে sin x ইকুয়াল 0। তার মানে এখানে পাই থেকে বিয়োগ করব না, এবার বিয়োগ করব 2 পাই থেকে। তাহলে 2 পাই মাইনাসের 0। সো sin x ইকুয়াল sin 2 পাই মাইনাসের 0। তো এখান থেকে sin এবং এখান থেকে sin বাদ দিলে x ইকুয়াল থাকে শুধু 2 পাই। তাহলে x ইকুয়াল 2 পাই। তার মানে এখানে আরেকটা অ্যানসার পেলাম 3টা। অর্থাৎ যখন মানটা 0 আসবে তাহলে ওই বিন্দুর উপরে কিন্তু 3টা রেজাল্ট কাজ করে। একটা হচ্ছে যে 0 তো পজিটিভের 0 চিন্তা করলে এখানে, নেগেটিভের 0 চিন্তা করলে এই পাশে, বা সামথিং লাইক দ্যাট, যে এই রেখার উপর যতগুলো, যে বিন্দুটাই ধরবো না কেন সেই বিন্দুটার উপরেই হচ্ছে পায়ের মান, অর্থাৎ sin থিটা হচ্ছে 0। তো সেই জন্য এখানে sin থিটা এর মান 3টা আসতেছে। এরপর আসছে যে sin থিটার বাকি অংশটুকু, এই অংশটুকু যে দেওয়া আছে 2 cos x minus 1, এটা নিয়ে কাজ করি। অথবা 2 cos x minus 1 equal 0। সো তার মানে এই যে মাইনাসের 1 আছে, এটা ডান পাশে গেলে প্লাসের 1 হয়ে যায়। সো 2 cos x ইকুয়াল হচ্ছে 1। তো 2টা এই পাশে গুণন অবস্থাতে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে cos x ইকুয়াল 1/2। এই জায়গাটাতে দেখুন cos কোন কোন ক্ষেত্রে পজিটিভ সেটা আমাকে চিন্তা করতে হবে। সো আমরা জানি যে এখানে অল পজিটিভ, আর কোন ক্ষেত্রে cos পজিটিভ? এই ঘরটাতে হচ্ছে cos পজিটিভ। সো তার মানে আমরা প্রথমবার নেব হচ্ছে প্রথম ঘরে, পরের বার নেব হচ্ছে চতুর্থ ঘরে। তো cos কত ডিগ্রির মান হাফ? আমরা জানি cos π/3 এর মান হচ্ছে হাফ। সো এই পাশে cos এবং এই পাশে cos বাদ দিলে x ইকুয়াল π/3। আবার দেখুন, তার মানে এটা হচ্ছে আমাদের তৃতীয় অ্যানসার, চতুর্থ অ্যানসার। আবার দেখুন চতুর্থ ঘরটাতেও তো সাইন cos হচ্ছে পজিটিভ। তো তার মানে এখানে মান আছে কত? সর্বোচ্চ মান 2 পাই। তাহলে 2 পাই থেকে বিয়োগ হবে কত? π/3। সো তার মানে cos x ইকুয়াল হাফ, বা cos x 2 পাই থেকে π/3 এর মান হচ্ছে হাফ। সো এই পাশ থেকে cos, এই পাশ থেকে cos বাদ গেলে x ইকুয়াল 2 পাই মাইনাস পাই ডিভাইড বাই 3। 2 পাই নিচে 1 চিন্তা করি, তাহলে কি আসে? 3। 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, 3 দ্বারা 2 পাই রে গুণন করলে 6 পাই, মাইনাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা পাই রে গুণন করলে পাই। তার মানে 6 পাই মাইনাসের পাই ডিভাইড বাই 3। তাহলে 6 পাই থেকে পাই বিয়োগ করলে 5 পাই ডিভাইড বাই 3। সো তার মানে আমাদের এখানে পঞ্চম যে রেজাল্ট সেটা হচ্ছে 5 পাই বাই 3। সো এই পাঁচটাই হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর, যে নির্ণয় সমাধান হবে 0 ডিগ্রি, পাই বাই 3, পাই, 5 পাই বাই 3, 2 পাই।
সো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে এইখানে কি দেওয়া আছে। যখন এরকম ইকুয়াল দেওয়া থাকবে তার মানে আপনাকে 2 পাই নিতে হবে। আবার যখন এখানেও ইকুয়াল থাকবে নিচে তার মানে 0 ডিগ্রিকে আপনাকে নিতে হবে। সো এটার উপর বেসিস করে আপনি অঙ্কগুলো সমাধান করবেন। আশা করি আমাদের ভিডিওগুলো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ার চেষ্টা করি এবং পরবর্তীতে ভিডিও বানানোর সময় সেগুলোকে মাথায় রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।